যদি আপনার চোখের সামনে সমুদ্র পেটে আগুন বের হয়, যদি সেই আগুনে ডুবে যেতে থাকে মানুষ, আর চারদিক শুধু আর্তনাদ আর কান্নায় ভরে যায়, তাহলে কেমন হবে সেই দৃশ্য? আজ আমি আপনাদের শোনাবো এমন এক কাহিনী, যেখানে একজন মানুষ শুধু জাহান্নামের একটি আগুনের শিকার আঘাতে কি ভয়ে ভয়ে পরিণতির সম্মুখীন হয়েছিল। চলুন ভিডিওটি শুরু করি। একজন যুবক ছিল, তার নাম ছিল হামিদ। সে দেখতে অনেকটা সুন্দর ছিল, আর্থিক অবস্থাও অনেক ভালো ছিল, টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব ছিল না তার। কিন্তু জীবনটা ছিল গুনাহে ভরা। সে নামাজ পড়তো না, রাতে হারাম আসরে যেত, মানুষের টাকা আত্মসাৎ করত, আল্লাহর বিধানকে অবহেলা করত। একদিন রাতে গভীর ঘুমে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল আগুন আকাশ ছুঁয়ে জ্বলছে, তার চারপাশে হাজারো মানুষ আর্তনাদ করছে। হামিদ আগুনের দিকে তাকিয়ে দেখল, সেখানে আগুনের শিখা থেকে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে। সেখানে শোনা যাচ্ছিল, হে মানব সন্তান, তুমি কি ভেবেছিলে তোমার পাপের কোনো হিসাব হবে না? সে চমকে উঠল। আগুন যেন তাকে ডেকে নিচ্ছে। তার মনে হলো আগুনের প্রতিটি স্ফুলিঙ্গ তার জীবনের গুনাহগুলোকে মনে করিয়ে দিচ্ছে। হামিদকে টেনে নিয়ে যাওয়া হলো এক বিশাল ময়দানে। সেখানে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, হাতে হাতে তাদের আমলনামা দেওয়া হয়েছে। একজন ফেরেশতা এসে বলল, হে হামিদ, আজ তোমার আমলনামা পড়ে শোনাও। সে পড়তে শুরু করলো। অমুক দিনে নামাজ বাদ দিয়েছিল, অমুক রাতে হারাম কাজে লিপ্ত ছিল, মানুষকে ঠকিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তার মুখ শুকিয়ে গেল। সে কাঁদতে শুরু করলো, হে আল্লাহ, আমি যদি জানতাম একদিন আমায় এমন এক দিনের সম্মুখীন হতে হবে, তাহলে কখনোই আমি গুনাহের কাজে লিপ্ত হতাম না। সব সময় আপনার ইবাদত বন্দেগীতে শরীক থাকতাম, কিন্তু আমি তো দুনিয়ার মোহে অন্ধ ছিলাম। তারপর ফেরেশতারা বলল, তাকে জাহান্নামের আগুনে নিয়ে যাও। তারপর তাকে শিকল দিয়ে টেনে নিয়ে যাওয়া হলো। চারপাশে মানুষ চিৎকার করছে, কেউ আগুনে ঝলসে যাচ্ছে, কেউ পানি চাইছে, কিন্তু তাদের পানি দেওয়া হচ্ছে না। তাদের দেওয়া হচ্ছে গলিত ধাতু, যা কখনোই তাদের পানির পিপাসা মেটাতে পারবে না। কেউ অন্ধকার গহ্বরে চিরকালের জন্য হারিয়ে যাচ্ছে। হামিদ চিৎকার করে উঠল, হে আল্লাহ, আমাকে একবার পৃথিবীতে ফিরিয়ে দাও, আমি সৎকর্ম করব। ঠিক তখনই একটি ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো, আজ কোনো ফেরত নেই, আজ শুধু হিসাব নেওয়ার পালা। হামিদকে যখন জাহান্নামের ভেতর ফেলা হলো, সেই সময় আগুনের একটি শিকা তার গায়ে আঘাত করলো। হাদিসে এসেছে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। সহিহ মুসলিম। মাত্র একটি আগুনের শিখায় তার জীবন ছিন্ন ভিন্ন করে দিল। তার চামড়া পুড়ে গেল, তারপর আবার নতুন চামড়া গজালো, আবার সে আগুন তাকে পুড়িয়ে দিল। সে ব্যথায় কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি যদি দুনিয়ায় সামান্য ধৈর্য ধরতাম, আজ এই শাস্তি পেতাম না। চারপাশে মানুষ বলছে, হে মালিক, আমাদের এত কষ্ট আর সহ্য হচ্ছে না, আমাদের মৃত্যু দাও। কিন্তু মালিক বলবে, কখনোই সম্ভব না। তোমাদের পাপের শাস্তি ভোগ করতে থাকো এবং তোমাদের এখানেই চিরকাল থাকতে হবে। আর যারা ভালো কাজ করবে, তাদের জন্য এই জায়গা নয়, তাদের জন্য রয়েছে তাদের সৎকর্মের সর্বোচ্চ পুরস্কার। হামিদ কাঁদতে কাঁদতে মাথা দেয়ালে ঠুকতে লাগলো, কিন্তু কিছুতেই মুক্তি নেই। বন্ধুরা, এই গল্প কেবল হামিদের নয়, এটা প্রতিটি সেই মানুষের কাহিনী, যে দুনিয়ার মোহে ডুবে আল্লাহকে ভুলে যায়। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করলো, সেই সফল। সূরা আল ইমরান আয়াত 185। আজ আমাদের সামনে দুটো পথ খোলা আছে, একদিকে জাহান্নামের আগুন, অন্যদিকে জান্নাতের শান্তি। আমরা যদি নামাজ পড়ি, হারাম থেকে দূরে থাকি, মিথ্যা কথা বলা বন্ধ করি এবং এক আল্লাহকে ভয় করি, তাহলে সেই আগুন থেকে মুক্তি পেতে পারি ইনশাআল্লাহ। কিন্তু যদি অবহেলা করি, তাহলে জাহান্নামের একটি শিকাই যথেষ্ট আমাদের শেষ করে দেওয়ার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার জীবন সাময়িক, আখিরাতের জীবন অনন্তকাল, যার কোনো শেষ নেই। তাই আসুন আজই তওবা করি এবং মহান আল্লাহ তাআলার পথে ফিরে আসি, তাহলেই জীবনে আসল সুখের ঠিকানা মিলবে।